2009 সালের 25 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে ঘটে এক কালো অধ্যায়। বিডিআর জওয়ানদের বিদ্রোহের নামে সেনা অফিসারদের উপর চালানো হয় নির্মম হত্যাযজ্ঞ। ওই ঘটনার সময় বাংলাদেশ রাইফেলস বা বিডিআর হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান পদে চাকরি করতেন নজরুল ইসলাম, যিনি হত্যাকাণ্ডের সময় হাসপাতালে অবস্থান করছিলেন। ওই দিনই পিলখানা থেকে বের হয়ে যান তিনি। এরপর আর চাকরিতে যোগ দেননি নজরুল। আমাদের গন্তব্য ঝালকাঠির নলসিটির কাণ্ডপাশা গ্রামের সেই নজরুল ইসলামের বাড়িতে। শুকনো মৌসুমেও কাদায় ভরে থাকা এমন মেঠো পথ ধরে প্রধান সড়ক থেকে বেশ ভেতরে নজরুলের বাড়ি। দেখা হলো নজরুলের স্ত্রী মুন্নি আক্তারের সাথে। মুন্নি জানান, বিডিআর অফিসারদের কিলিং মিশনের প্রত্যক্ষদর্শী হওয়ায় একটা ভয় কাজ করত নজরুলের মধ্যে, তাই তিনি আর চাকরিতে যোগ দেননি। আমরা হাজিরার জন্য বলছি যে তুমি হাজির হও, থাক, কিছু হইবে না, কোনো সমস্যা হইবে না, বা কিছু মেডিকেলের চাকরি করো। তার বোনে বলছে না, আমি চাকরি করব না, তোমরা ওই জায়গায় জানো, ওই জায়গায় নিয়ে মারি ফেলাইবে। তার ভয় লাগতো। নিজের গ্রামের বাড়িতে না ফিরে গোপালগঞ্জের একটি হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ান পদে চাকরি নেন নজরুল ইসলাম। 2010 সালের 15 মার্চ বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া এলাকা থেকে একটি মাইক্রোবাসে করে তুলে নেওয়া হয় নজরুলকে। এর বেশ কয়েক মাস পর বাগেরহাট এলাকায় নদীর মাঝে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। কালো মাইক্রোতে করিয়া অনেক লোক ছিল, 5-7 জন সকাল থেকে ছিল নাকি ওইখানে। সে তো ভাবছে যে আমার জেলে দেবে, তো হয়তো তারা তো মাইনাজারতে জেলের মাধ্যমে তো দিতে পারতো। শিওর হয়ে তারপর আমরা ডেড বডি উঠে নিয়ে এখানে দাপন করছি। শত্রু আর তো ছিল না, নিতে পারো কারা, তারা তো ধরেন ওইখানে লোকেরা, সরকারি লোকেরাই নিয়ে গেছে। নজরুলের মরদেহ পরিবারে নিয়ে আসার প্রক্রিয়ায় ছিলেন তার চাচা হাবিবুর রহমান। জানান, নজরুল গুম হবার 1 বছর পর বাগেরহাটের রায়েন্দা এলাকায় বলেশ্বর নদীর পশ্চিম পাড়ে তার মরদেহ পাওয়া যায়। অজ্ঞাত হিসেবে বাগেরহাটে দাফনও করা হয়। পরে ডিএনএ টেস্টের পর এটা যে নজরুল তা নিশ্চিত হয়ে পরিবারের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসন। হাত বাঁধা মানে এইখান থেকে হাত এইভাবে, মানে সামনে থেকে প্যাচ দিয়ে পিছনে এরকমের, মানে এখান থেকে 3 বার মনে করেন 3টে প্যাচ দিছে এবং তার ভিতর থেকে পেট ফাড়া, পেটটা চাকু দিয়ে ফাড়িয়া নদীতে ভাসাই দিয়েছে। নজরুলের মরদেহ পাবার পর একটি মামলা দায়ের করে পুলিশ নিজেই। আমরা যোগাযোগ করি সংশ্লিষ্ট থানা বাগেরহাটের শরণখোলায়। সংগ্রহ করি নজরুল ইসলামের মরদেহের সুরতহাল রিপোর্ট। সেখানকার বর্ণনায় কিছু শব্দে চোখ আটকে যায় আমাদের। মরদেহের 2 চোখ, 2 হাত, 2 পা দড়ি ও গামছা দিয়ে বাঁধা। শরীরের সাথে বাঁধা ছিল সিমেন্ট জমানো বস্তা, আর বুক ছিল পুরোটা চিরে ফেলা। কিন্তু ডুবিয়ে দেয়া সিমেন্টের সে বস্তা একটি চরে বেঁধে যাওয়ায় হত্যার কয়েকদিন পরেই মরদেহ ভেসে ওঠে। নজরুল ইসলামের এই যে নিখোঁজ হওয়া, গুম করা এবং পরে মরদেহ পাওয়া নিয়ে অনুসন্ধানে নামে আমরা। শুরুতেই ওই সময়কার কিছু পত্রিকার খবর আমাদের চোখে পড়ে। খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চলের একটি খবরের পাশাপাশি জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকায় 2010 সালের 24 মে ছাপানো একটি খবর খুঁজে পায়, যেখানে উল্লেখ ছিল ওই সময় সুন্দরবন সংলগ্ন শরণখোলা রেঞ্জে বলেশ্বর নদীর মোহনায় 2-1টি মরদেহ ভেসে থাকার কথা। প্রতিটি মরদেহের সুরতহালের বর্ণনা এক: হাত পা চোখ বাঁধা, গায়ের সাথে বেঁধে দেয়া সিমেন্ট জমানো বস্তা। প্রশ্ন আসে, এরকম বিভৎস কাজ কে করতে পারে? এটা কি ব্যক্তিগত দ্বন্দ্ব নাকি অন্য কিছু? আমরা যোগাযোগ শুরু করি সুন্দরবন সংলগ্ন বন বিভাগ, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জেলে সমিতি বা ট্রলার মালিক সমিতির কয়েকটি সূত্রের সাথে। তথ্য নিতে থাকি 14 থেকে 15 বছর আগে ভেসে ওঠা এমন মরদেহ সম্পর্কে কেউ কিছু জানেন কিনা। নজরুলের মরদেহ যে চর রায়েন্দা এলাকায় পাওয়া যায়, মানচিত্রের সাহায্যেও আশপাশের এলাকা সম্পর্কে ধারণা নিতে থাকি। নজরুলের মরদেহ তদন্ত করেছিলেন পুলিশের এমন একজন আমাদের 2টি এলাকার নাম বলেন। তার মধ্যে একটি নাম বারবার উল্লেখ করেন,
তা হলো চরদোয়ানি।